একটি ঝাপসা নর্মাল ফটো এইচডি কোয়ালিটিতে কনভার্ট করার জন্য আমরা সাধারণত ফটো ইনহ্যান্সের যে অ্যাপসগুলো আছে সেগুলো ব্যবহার করে থাকি। তো আজকের ভিডিও আমি আপনাদের দেখাবো যে কোনো প্রকার অ্যাপ ছাড়াই আপনাদের নর্মাল একটা ঝাপসা ফটো আপনারা কিভাবে 8K বা 4K বা 16K-তে রূপান্তরিত করবেন, কনভার্ট করবেন, সেটি আজকের এই ভিডিও আমি আপনাদের দেখাবো। এক ক্লিকে কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন। সো ভিডিওটি আপনারা অবশ্যই কন্টিনিউ করবেন, আর এমন হেল্পফুল ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি স্টার্ট করা যাক। সো আপনারা প্রথমে কি করবেন, আপনারা যে ফটোটি এডিটিং করবেন সেই ফটোর ফেস এবং ব্যাকগ্রাউন্ড যদি ক্লিয়ার না থাকে, আপনার ফটোর ভেতরে যদি একটা ডার্কনেস ভাব থাকে, সেটা আপনাকে প্রথমে ক্লিন করে নিতে হবে। তো ক্লিন করার জন্য আপনারা কি করবেন, আপনারা রিমিনি অ্যাপসটা ব্যবহার করতে পারবেন। তো আপনারা প্রথমে কি করবেন, প্লে স্টোর থেকে রিমিনি অ্যাপসটি ইনস্টল করে নেবেন যদি ইনস্টল করা না থাকে। তো আমার যেহেতু রিমিনি অ্যাপসটি ইনস্টল করা আছে, তো আমি এখান থেকে রিমিনি অ্যাপসটি ওপেন করে আগে আমি ফটোটি ক্লিন করে নিব এবং ইনহ্যান্স করে নিব। তো এখান থেকে আমি রিমিনি অ্যাপসটি ওপেন করলাম। আর এই কাজগুলো করার আগে আপনারা অবশ্যই আপনার ফোনে ডেটা কানেকশনটি অন করে নেবেন। তো রিমিনি অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে ঠিক আমার একটা ইন্টারফেস চলে আসবে। সো প্রথমে এখান থেকে আপনারা ক্রস করে দিবেন, এখানে উপরে বাম দিকে দেখতে পাচ্ছেন একটা ক্রস চিহ্ন, সেই ক্রস করে দিবেন। দেওয়ার পর আপনার ফটোটি নেবেন। তো আমি এখান থেকে একটা ফটো নিয়ে নিচ্ছি। আমার ফটো নেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, ইনহ্যান্স লেখা আছে, ইনহ্যান্সে ক্লিক করে দিবেন। ইনহ্যান্সে ক্লিক করে দেওয়ার পর একটুখানি আপলোড নিবে, নেওয়ার সাথে সাথে আপনাদের সামনে একটা অ্যাড চলে আসতে পারে। তো অ্যাডটি আপনারা পুরোটাই দেখবেন। যেহেতু এটি আপনারা ফ্রিতে ব্যবহার করছেন, সেক্ষেত্রে আপনাদের সামনে কয়েক সেকেন্ডের একটা অ্যাড চলে আসতে পারে। তো অ্যাডটি আপনারা পুরোটাই দেখবেন। অ্যাডটি শেষ হয়ে গেলে আপনারা এখান থেকে কোরাস করে দিবেন। এখান থেকে কোরাস করে দেওয়ার সাথে সাথে একটুখানি আপলোড ইমেজ দেখতে পাচ্ছেন লেখা, সাথে সাথে এখানে আপনার ফটোটা এখানে ইনহ্যান্স হয়ে যাবে এবং কালারটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে এক ক্লিকে আপনারা কিন্তু আপনার ফটোটা ব্লার করে নিতে পারবেন। তো এখান থেকে আপনার ফটোটা ক্লিন করার জন্য আপনারা কি করবেন, এখান থেকে আপনারা এই কালারের উপরে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে কালারে একটা ক্লিক করে দিবেন। এখানে জাস্ট ফিউ সেকেন্ড আপনাকে অপেক্ষা করতে হবে, কয়েক সেকেন্ড আপনাকে এখানে অপেক্ষা করতে হবে। আপনাকে 5 থেকে 6 সেকেন্ড এখানে অপেক্ষা করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা প্রথম যে ফিল্টারটা, আপনারা এই প্রথম ফিল্টারের উপরে একটা ক্লিক করে দেবেন। এখান থেকে প্রথম ফিল্টারটার উপরে একটা আপনারা ক্লিক করে দিবেন। এখান থেকে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আপনার ফেসটা কিন্তু এখানে ক্লিয়ার হয়ে গেছে। এখান থেকে আপনারা টিকমার্ক করে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে আপনার ফেসটা কিন্তু এখানে ক্লিয়ার হয়ে যাবে, তার সাথে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু এখান থেকে ব্লার হয়ে যাবে। তো এখান থেকে আপনারা চাইলে এখান থেকে এই ব্লার দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড ব্লার, এখান থেকে চাইলে আপনারা যদি চাচ্ছেন না যে ব্যাকগ্রাউন্ডটা ব্লার না থাকুক, সেটা আপনারা এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন। তো এখান থেকে ফটোটি ইনহ্যান্স করা হয়ে গেলে আপনারা এটা সেভ করে নেবেন। তো সেভ করার জন্য এখানে আপনারা একটা সেভ আইকন দেখতে পাচ্ছেন, এখানে সেভ আইকনের উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে এই সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আবারও আপনাদের সামনে একটা অ্যাড চলে আসবে। সেই অ্যাডটা আপনারা পুরোটাই দেখবেন। দেখার সাথে সাথে অটোমেটিক এখানে আপনারা দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ডের একটা অ্যাড কিন্তু এখানে চলে আসছে। তো এখান থেকে অ্যাডটা এখান থেকে আপনারা দেখা হয়ে গেলে ক্রস করে দিবেন। দিলে এখান থেকে আপনার ফটোটা সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে। তো ফটোটা সেভ হয়ে গেলে দেখতে পাচ্ছেন সেভ ইন গ্যালারি, সেভড ইন গ্যালারি, এখানে এটা সেভ হয়ে গেছে। এবার আপনারা কি করবেন, এই ফটোটা 4K বা 8K বা 16K-তে রূপান্তরিত করার জন্য আপনাদের একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে আপনাদের ফোন থেকে। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। এখান থেকে আপনারা আপনাদের ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তো ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে সার্চ বারে গিয়ে আপনারা লিখবেন Cryo.ai, লিখে আপনারা এখানে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে কায়োর যে প্রথম অফিসিয়াল লিঙ্ক সেটা চলে আসবে। আপনারা সেখানে একটা ক্লিক করবেন। আমি যেহেতু আগে থেকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, সেক্ষেত্রে আমার একবারে হোম পেজে নিয়ে আসছে। তো আপনারা লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো শুরুতে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো এখানে সাইন আপ লেখা থাকবে। এখানে আপনারা এখান থেকে আপনাদের জিমেলটা দিয়ে আপনারা এখানে সাইন আপ করে নেবেন। তো আমার যেহেতু সাইন আপ করা আছে, সেক্ষেত্রে এখানে আমার জিমেলের ফটোটি দেখাচ্ছে। তো এখান থেকে আপনাদের ফটো এইচডি কোয়ালিটিতে বা 4K 8K বা 16K-তে রূপান্তরিত করার জন্য, কনভার্ট করার জন্য এখানে এই 3 লাইন অপশনটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা কি করবেন, এই ইনহ্যান্সে একটা ক্লিক করে দিবেন। ইনহ্যান্সে ক্লিক করে দেওয়ার পর আপনারা কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ড্রাগ টু ড্রপ লেখা আছে। আপনারা প্রথমে আপনাদেরকে ছবিটি ইনপুট করে নিতে হবে। তো এখানে আপনারা ড্রাগ টু ড্রপে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা ফটোটি নিয়ে নেবেন। তো এখান থেকে আমি ফটোটি নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে আপনারা ডান করে দিবেন। ডান করে দেওয়ার সাথে সেখানে দেখতে পাচ্ছেন আপলোড লেখা দেখতে পাচ্ছেন, এখানে একটুখানি আপলোড নিবে। আমার সাথে সাথে অটোমেটিক এখানে আপনার ফটোটা কিন্তু ইনহ্যান্স হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপলোড লেখা আছে এখানে, এবং আপনার ফটোর বিস্তারিত কিন্তু এখানে চলে আসছে। আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড কেমন, সবগুলো এখানে কিন্তু চলে আসবে। তো এখান থেকে আপনারা 4X, আপনার 8X বা 16X দিতে পারেন। তো এখান থেকে আমি সাপোজ
18x দিলাম। এখান থেকে দেওয়ার পর এখানে 18xটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনারা এখানে কি করবেন, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নাল লেখা আছে, আপনারা এরো চিহ্নের উপর ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে ফটো রিয়েলিস্টিকে একটা ক্লিক করে দিবেন, যাতে আপনার ফটোটা রিয়েলিস্টিক থাকে, আপনার ফটোর যে ফেসটা সেটাই এখানে থাকে। তো এখান থেকে এগুলো করা হয়ে গেলে আপনারা কী করবেন, এখান থেকে আর কোনো কিছু করার দরকার নেই। এখান থেকে ইনহ্যান্সে ক্লিক করে দিবেন। ইনহ্যান্সে ক্লিক করে দেওয়ার পর একটুখানি আপলোড নেবে, এখানে ইনহ্যান্সিং দেখতে পাচ্ছেন লেখা, একটুখানি ইনহ্যান্স নেবে। নেওয়ার সাথে সাথে অটোমেটিক আপনার ফটোটা কিন্তু তারা এইচডি কোয়ালিটিতে 4K-তে 8K-তে বা আপনি যেটা চান সেটা আপনারা রূপান্তরিত করে নিতে পারবেন, কনভার্ট করে নিতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন একটুখানি ইনহ্যান্স নিচ্ছে, আপনাকে একটুখানি অপেক্ষা করতে হবে এখানে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফটোটা কিন্তু ইনহ্যান্স হয়ে গেছে। তো এখান থেকে আমি ফটোর উপরে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এই ফটোটা কিন্তু 8K বা 16K-তে আপনারা এখান থেকে এমনভাবে রূপান্তরিত করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে ফটোটা কিন্তু একেবারে এইচডি কোয়ালিটিতে, এইচডিআর কোয়ালিটিতে কিন্তু এখান থেকে রূপান্তরিত হয়ে গেছে। তো এখান থেকে আগের ফটোটা কিন্তু এমন ছিল, এখন এমন হয়ে গেছে। এখান থেকে এমন ছিল, এখন এমন হয়ে গেছে। তো এমনভাবে কিন্তু আপনারা যে কোনো ফটো এমন এইচডিআর 4K-তে 8K-তে আপনারা খুব সহজে 16K-তে রূপান্তরিত করে কনভার্ট করে নিতে পারবেন। তো এবার এই ফটোটা আপনারা কীভাবে সেভ করবেন, তো সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন একটা ডাউনলোড আইকন আছে, এই ডাউনলোড আইকনটার উপরে ক্লিক করে দিবেন। দিলে এটি অটোমেটিক, এখানে ডাউনলোডের উপরে ক্লিক করে দিলে এটি অটোমেটিক আপনার ডাউনলোড হয়ে যাবে। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর ভিডিওর সাউন্ড কোয়ালিটিটা একটু খারাপ হওয়ার জন্য দুঃখিত, কারণ গলা ভেঙে গেছে, যার কারণে একটু সাউন্ড কোয়ালিটি একটু খারাপ হয়েছে। তো এরপরও আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি আপনাদের একটু উপকার এসে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই সেটি কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।